হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরা কমপ্লিট। আজকে আমরা যাব বড় মার মন্দিরে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি রাস্তায়, আমাদের ঘোলা, এটা ঘোলা রোড, সোদপুর রোড, আমাদের বিশাল শপিং মল। ভাবলাম যে একটু যাবো শপিং করতে, বাট হলো না। তোমাদের দাদাভাই বলছে চলো আগে বড় মাকে দর্শন করি। তো দেখো রাস্তায় কি ভিড়, বহুত জ্যাম। সকালবেলা না, তাই এত ভিড়, আর অল টাইমই রাস্তা ভিড়ই থাকে। তো এবার হয়ে গেলাম স্কুল বাস, যেহেতু এখন স্কুল টাইম, এর জন্য বারবার এত স্কুল বাস আসছে। তো চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে, টুকটুক করে আমরা এগোতে থাকলাম মাকে দর্শন করার জন্য। তো টুক করে একটা ফটো তুলে নিলাম ভূতের রাজা দিল বর। আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে। তোমাদের যাদের যাদের সোদপুরে বাড়ি, যারা চেনো, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আকাশটা কি সুন্দর লাগছে। এই যে এনাদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, এনারা না দেখে শুনে পার হয় না। এই দেখুন দেখুন সামনে, এই দেখুন অবস্থাটা দেখুন। ও বাবা, আবার জ্যাম। এবার দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ জানি না। যাই হোক, ছাড়লো, আবার এগোতে আরম্ভ করলাম। ও বাবা, যাই হোক শুরু হয়ে গেল আমাদের পথ চলা। আস্তে আস্তে আমরা আগাতে থাকলাম। এটা হচ্ছে মহেশপোতা রোড। আমরা এই রোড দিয়ে কল্যাণী হাই রোডে উঠবো। রাস্তাটায় কাজ হচ্ছে দেখো বন্ধুরা। এটা ছোট্ট ভোলে বাবার মন্দির। দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছে। ভাবছিলাম যেতে পারবো কি না, তো দাঁড়িয়ে তোমাদের দাদা ফোনে ম্যাপটা অন করছে, দেখছে কতক্ষণ টাইম লাগবে। ম্যাপটা সেট করে নিল। গাড়িতে স্টার্ট দিয়ে দিল। আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল। এত সুন্দর হাওয়া, কি ভালো লাগছে, অপরূপ দৃশ্য। আজ হঠাৎ করেই যাই না কেন, ফেসবুক দেখতে দেখতে মায়ের কাছে যাওয়ার খুব ইচ্ছে হলো। মায়ের ভিডিও দেখছিলাম, তো পরপর শুধু মায়ের ভিডিওই আসছিল। তো শুয়ে শুয়ে বলছিলাম যে আমি বড় মার কাছে এখনও অবধি যাইনি, আমার খুব যেতে ইচ্ছা করছে। তো আমার বর বলল চলো, বলাও সারা যাওয়াও সারা। তো উঠে গেলাম আমরা কল্যাণী হাই রোডে। উফ, আকাশের মেঘগুলো কি দারুণ লাগছে, কোনো কথা হবে না। হ্যাঁ, এবার মনে পড়ে গেল একটা কথা, সামনেই তো পুজো আসছে, আর 2 মাস পরেই পুজো। আকাশ দেখেই মনে হচ্ছে পুজো পুজো ভাব, মেঘগুলো অসাধারণ লাগছে। এটা হচ্ছে আমাদের কল্যাণী হাই রোড। বাঁদিকে সবার ফেভারিট কুন্ডুর চায়ের বাড়ি, নিচে এই এটা কুন্ডুর চায়ের বাড়ি। মাঝে মধ্যে আমরা এখানে চাটা খেতে আসি ফ্রেন্ডদের সাথে। উফ, মনে হচ্ছে কি যতই যা দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। তো চলে আসলাম। এটা একটা খাল, জানো তো বন্ধুরা। যখন কাজ হচ্ছে একটু সামনে এগোলেই জলটা দেখা যাবে। যখন আমি ফার্স্ট আসি আমার বরের সাথে বিয়ের পরে রাস্তায়, আমি না রাত্রিবেলা এসেছিলাম, তো আমি ভেবেছিলাম এটা গঙ্গা। আমি ওকে বলছিলাম যে তোমাদের এখানে এত কাছে গঙ্গা, তো না হাসছিল, কিছু বলেনি। আর আমি শুধু 2 চোখ দিয়ে দেখছিলামই যে এটা কি গঙ্গা দেও। তারপরে ও কিছুক্ষণ পরে বলছে আরে না রে পাগলি, এটা গঙ্গা না, এটা একটা খাল, বাট খুব সুন্দর, একদম গঙ্গার মতন অনেক বড়, আর রাস্তার পাশে এরকম খুব সুন্দর লাগছে দেখতে দেখতে। তখন দাদা বলছে কি যে ভিডিও শ্যুট করো, ভিডিও শ্যুট করো, দেখো ওয়েদারটা কত সুন্দর। আমি বলছি তোমার বলার আগেই আমার না ভিডিও স্টার্ট করা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর রোড হয়ে যাব নৈহাটি।
এই করতে করতে কথা বলতে বলতে আমরা গল্প করতে করতে এগিয়ে চলেছি। গল্প আর শেষ হয় না, রাস্তাও আর শেষ হয় না, একটার পর একটা শুধু ওভারব্রিজ আসতে থাকে। আমার বর বলছে, দেখো আমি বাইক কত আস্তে চালাচ্ছি, আমার দিয়ে আগে চলে যাচ্ছে ওই গাড়িটা। আমি বলছি যাক, অত জোরে চালিয়ে লাভ নেই, আসতে যাওয়াই ভালো, দরকার হলে 5-10 মিনিট পরে পৌঁছাবো, তাও ঠিক আছে। তো বক বক করতে 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 আমরা চলে আসলাম। আমরা এখন পৌঁছেছি, এটা কোথায়, চলো সামনের বোর্ডটা দেখে আমি বলছি এটা কোথায়। আমি তো আর রাস্তাঘাট চিনি না, না আমাকে তো মানে আমার তো এখানে নতুন বিয়ে হয়েছে। তো এটা হচ্ছে ব্যারাকপুর। আবার ব্রিজ, অনেক ব্রিজ জানো তো, বহুত ব্রিজ। কি সুন্দর ওয়েদার, কি ভালো লাগছে, নীল আকাশ, সাদা সাদা মেঘ, তার মধ্যে দিয়ে আমরা ভেসে যাচ্ছি মনে হচ্ছে। এখানটায় গাড়িটা আমাদের স্লো করতে হলো, কারণ এখানে কোনো ট্রাফিক ছিল না, বাট এটা একটা ট্রাফিক মোড়, তাই আমরা স্লো করে দিলাম। আবার সামনে ব্রিজ, বাঁদিকে বারাকপুর স্টেশন, সোজা কল্যাণী। তো আমরা সোজা রোডটা ধরে এগিয়ে চললাম, বাট এবার আর ব্রিজের ওপরে উঠলাম না, ব্রিজের পাশ দিয়ে, কারণ ব্রিজের কাজ হচ্ছে। আমরা ঢুকে গেছি নৈহাটির রাস্তায়, বড়মার। আর কিছুক্ষণ পরে আমি বড়মাকে দর্শন করব। বড়মার এলাকায় আমি ঢুকে গেছি। দেখো চারিদিকে কত বড়মার সামগ্রী পাওয়া যাবে, সেই সব দোকান। তো আমরা এখানে গাড়িটাকে দাঁড় করাবো। গাড়িটা আমরা এখানে দাঁড় করিয়ে আমরা মায়ের ডালা কিনে নিলাম। ওই যে মায়ের মন্দির, উফ কি শান্তি। শেষমেশ আমি মায়ের মন্দিরের সামনে এসে আসলাম। বাহ, আমার কি ভাগ্য, আমি মায়ের আরতি দর্শন করলাম। কি অপরূপ দৃশ্য। বড়মার মন্দিরে গেছি, আর ছবি তুলবো না? এই যে বড়মার গেটের বাইরে ছবি তুলছি, এই যে ভেতরে আমাদের সেলফি, যেখানেই যাবো সেলফি তো তুলতে হবে, ওখানে কিন্তু সেলফি তোলা বারণ। এই যে আমার ডালাটা নিয়ে মায়ের ছবি তুলেছি একটা। মা কি অপরূপ সুন্দর তুমি মা, চোখ প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে। এই যে আবার আমি ডালা হাতে নিয়ে, এত ভিড়। এই যে আমি আর আমার বর, আমার কুটুস, আমরা দুজন মিলে খুব সুন্দর ছবি তুলেছি। আর ছবি আসবে না কেন সুন্দর, যেহেতু মায়ের স্থানে গেছি, আর রোদটাও এত সুন্দর, আকাশে মেঘ, মেঘ ভাঙা রোদ, এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে।